আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপা ও করুণা যে রব্বুল আলামিন আমাদেরকে গোলামে হুসাইনের অন্তর্ভুক্ত হবার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনার কোরআন ও হাদিস থেকে একাধিক ওলামায়ে কেরামের মুখ দ্বারা খুবই মূল্যবান আলোচনা শুনেছেন। কোরআন ও হাদিসের আলোকে আহলে বায়েত সাহাবায়ে কেরামের মর্যাদা মর্তাবা সম্পর্কে অবগত হয়েছেন। আজ আমরা সকলেই শহীদে আজম কনফারেন্স এই মাহফিলে বসে আছি। ব্যানারে লেখা আছে শহীদে আজম কনফারেন্স। শহীদে আজম এর অর্থ দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। শহীদে আজম মানে সব থেকে বড় শহীদ। শহীদে আজম কনফারেন্স মানে সব থেকে বড় শহীদ। মুহাদ্দিসিনে কেরামগণ বিবরণ প্রদান করেছেন। শহীদে আজম সাইয়্যিদুশ শুহাদা হযরত সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কারবালা সংগঠিত হবার পর কিয়ামতের আগে মুহূর্ত পর্যন্ত মুসলমানের হৃদয়ে, মুসলমানের এলাকায়, আনাচে কানাচে সব জায়গায় ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পরিচিত ও প্রসিদ্ধ। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, বাকি শুহাদায়ে কেরামগণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন নিজ ব্যক্তিত্বতা আল্লাহর পথে বিসর্জন করেছেন। পূর্বের যত শুহাদায়ে কেরাম নিজের জান মাল সহ নিজের ব্যক্তিত্বকে আল্লাহর রাস্তায় সমর্পণ করেছেন। নওয়াসায়ে মুস্তাফা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মা, নিজের জীবন, নিজের ধনসম্পদ, নিজের মাল, নিজের সন্তান, নিজের সন্ততি, নিজের পরিবার, নিজের পরিজন, নিজের আল আওলাদ সহ বিসর্জন করেছেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুশ শুহাদা নামে বিবেচিত হয় বা হবে সাইয়্যিদুনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য আজ স্মরণ করছি শহীদে আজম কনফারেন্স। পবিত্র কোরআন শরীফে একটি আয়াত দিয়ে আমি আমার আলোচনার শুভ আরম্ভ করছি। পবিত্র কোরআন শরীফের একটি আয়াত যেটি ইতিপূর্বে আপনারা অনেকেই শ্রবণ করেছেন হয়তো। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এর অর্থ হয়, আল্লাহ পাক বলেন, হে মাহবুব আপনি এলান করে দিন যে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না, আলাইহি তার উপরে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা তবে আমার পরিবার পরিজন, আমার আহলে বায়তের মোহাব্বত। মুফাসসিরিনে কেরামগণ এই যে আলাইহি মানে তার উপরে কিছু চাই না এর ব্যাখ্যা করতে শুরু করলেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমামে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ প্রসিদ্ধ কিতাব আদ-দুররুল মানসুর এবং তাফসিরে জালালাইন এই গ্রন্থে উল্লেখ করেন, লা আসআলুকুম আলাইহি আই আলা তাবলীগির রিসালাহ। হে নবী আপনি এলান করে দিন আপনি যে রিসালতের, আপনি যে দ্বীন বা ধর্মের প্রচার প্রসার করেছেন, যার কারণে আল্লাহর বান্দা সকল ইসলামের মতো মনোনীত ধর্মের অবলম্বনকারী হতে পেরেছে, এর উপরে আপনি কিছু চান না, তবে আপনার আহলে বায়তের মোহাব্বত। এখানে একটি প্রশ্ন আপনাদেরকে আমি করি, যারা দুশমনানে আহলে বায়ত তারা প্রশ্ন করতেই পারে,
আল্লাহ পাক নবী পাককে পাঠিয়েছেন ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে, বান্দাগণের সঠিক ও সরল পথ প্রদর্শনের জন্য। এটা তো নবীজির দায়িত্ব, এটা তো নবীজির কর্তব্য, এটা তো নবী মুস্তাফার ফেলে নববী। এর উপরেই বা কেন কোনো উজরত চাইবেন? यानी जब अल्लाह ने अपने महबूब को दीन की तबलीग के लिए ही भेजा है तो उसके ऊपर उजरत क्यों तलब करेंगे? আমরা যে অনেকবার এই প্রশ্নটা করি বা আলোচনাটা করি যে আল্লাহ বলেছেন নবী মুস্তাফা কিছু চান না, তবে মোহাব্বত আহলে বায়তের প্রেম প্রীতি চান। তো দুশমন যারা তারা প্রশ্ন করতেই পারে নবীর দায়িত্ব ও কর্তব্য হলো দিন প্রচার, তাহলে তার উপরে উজরত চাইবেই বা কেন? তোমরা যে বড় বড় মুখ করে বলো আমাদের নবী কিছু চাই না, তবে আহলে বায়তের মুহাব্বত, তো আহলে বায়তের মুহাব্বতটাই কেন চাইবেন? এটা তো নবী মুস্তাফার কাজ, নবীজির কার্যাবলী, নবীজির দায়িত্ব। এই দুশমনদের কথাগুলো যুক্তিযুক্ত হয়, কিন্তু তারা ভাবে সব জিনিসে খালি লজিক থাকে, তারা ভাবে সব জিনিস লজিক দ্বারাই বোঝা সম্ভব। উত্তর শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে আযমে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেছেন আগে ওইটা বলি, তারপরে লজিক দিয়ে উত্তর দেব। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে বাগাবীর মধ্যে, তাফসীরে খাজিনের মধ্যে এই ব্যাখ্যাখানা বিদ্যমান। মুফাসসিরে আযমে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ফাকালু ইয়া রাসূলুল্লাহ। যখন আয়াতটা নাজিল হলো তো সাহাবীরা আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, মান করাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হে আল্লাহর নবী, ওইসব ব্যক্তি কারা যাদের মোহাব্বত আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করেছে? কোরআনের আয়াত থেকে তো বোঝা যাচ্ছে এমন কিছু ব্যক্তিত্ব আছে যাদের মোহাব্বত আমাদের উপর ওয়াজিব। তো সাহাবীরা আমাদের তরফ থেকে জিজ্ঞাসা করেই নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইসব ব্যক্তি কারা যাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব? আল্লাহর রাসূল বলেন, কল আলীউন ওয়া ফাতিমাতু ওয়া ইবনাহুমা। সে হলো মাওলায়ে কায়নাত হযরতে আলী, ফাতিমাতু জাহরা बिनते मुस्तफा और इमाम हसन हुसैन। यानी सहाबाए किराम की तफसीर से पता चलता है कि अहले बैते पाक की मोहब्बत अल्लाह ने वाजिब करार दी है। এবার যে প্রশ্ন হয়েছিল যে আল্লাহর নবী নিজের দায়িত্ব পালনে উজরত বা কেন চাইবে, এর উত্তর শুনুন। বুখারী শরীফ কিতাবুল ঈমান, মুসলিম শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খানা বিদ্যমান। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা অতক্ষণ অবধি মুমিন হতে পারবে না যতক্ষণ অবধি আমি তোমাদের কাছে তোমার পিতা তোমার আল আওলাদের চাইতে আমি প্রিয় না হয়ে যাব। অপর হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের মুহাব্বত আমার ভালোবাসার জন্য করলো, তারা যেন আমাকেই ভালোবাসলো। অপর একটি হাদিস শরীফে আল্লাহর রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় যে আহলে বায়তের মুহাব্বত ওয়াজিব। এবার আমি উত্তরটা দিই
যারা প্রশ্ন করে নবীজি নিজের দায়িত্ব পালনেই বা কেন উজরত চাইবে, আমি বলি নবী কোনো উজরত চাই নাই। আহলে বায়তের মুহাব্বতটা কোনো উজরত নয় বাপজি। আহলে বায়তের মুহাব্বত আল্লাহ আমাদের উপরে আগেই ওয়াজিব করে দিয়েছেন। যে কাজটা আগে থেকে ওয়াজিব ছিল আল্লাহর নবী ওটা রিপিট করে প্রাধান্য দেওয়ার জন্য বলে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ আমার আহলে বায়তের মুহাব্বতটুকু আমি চাই। আজ যে মাহফিলটা আমরা করছি, মাহফিলের মধ্যে আহলে বায়তে পাকের মুহাব্বত প্রকাশ এবং প্রদর্শন করার জন্যই তো নাকি? এই যে আহলে বায়তের মুহাব্বত প্রকাশের জন্য আজকে আমরা দণ্ডায়মান। আহলে বায়ত সম্পর্কে জানার জন্য আমি আলোচনা আগে বাড়াবো, তার আগে কারবালাকে বোঝার জন্য ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা বোঝার আগে আল্লাহর নবীর ওয়াফাতটা বুঝতে হবে। चूंकि आज के दौर में कुछ लोग एतराज करते हैं और सहाबाए किराम और अहले बैते पाक के दरमियान इख्तिलाफ को जाहिर करते हैं। तो আসল আহলে বায়তের প্রেম কিভাবে রাখা দরকার, কিভাবে আহলে বায়তের মুহাব্বত হয়, এইগুলো বোঝার আগে আল্লাহর নবীর ওয়াফাতটা আগে বুঝতে হবে যে আল্লাহর নবীর ওয়াফাতের পরে কেমন ধরনের পরিস্থিতির সম্মুখীন সাহাবায়ে কেরামরা হয়েছে। তবেই কারবালা বোঝা সম্ভব, তবেই কারবালার ঘটনা বোঝা সম্ভব, তবেই বোঝা সম্ভব যে কারবালাই বা কেন হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগগ্রস্ত হলেন। আল্লাহর নবী ওয়াফাতের আগে রোগগ্রস্ত ছিলেন। একাধিক মুহাদ্দিসিন কেরাম বয়ান করেন সফর মাস শেষ হওয়ার 1-2 দিন বাকি ছিল, তখন আল্লাহর নবীর রোগ শুরু হয়েছে। আর এক বিখ্যাত মুহাদ্দিস উনি সুলাইমান বিন তামিমি, উনি বয়ান করেন 22 সফর আল্লাহর রসুলের রোগ শুরু হয়, মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে আল্লাহর নবীর ইন্তেকালের মোটামুটি কিছুদিন আগে আল্লাহর নবী প্রথমে গেলেন কোথায়? উহুদের কবরস্থানে। কোথায়? উহুদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কবর জিয়ারত করলেন প্রায় 7 বছর পরে। মুহাদ্দিসিনে কেরাম বলেন নামাজে জানাজা পড়লেন, এটা নবীর বৈশিষ্ট্য। তারপরে আল্লাহর নবী ফিরে এলেন, ফিরে আসার পরে মেম্বারের উপরে দাঁড়ালেন, মেম্বারের উপরে দাঁড়ানোর পরে একটি লম্বা খুতবা দিলেন। লম্বা খুতবা দেওয়ার পরে শেষ অংশে যে কথাটুকু বললেন সেটা লক্ষণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আখিরাতটাকে গ্রহণ করেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়লেন, যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কাঁদতে লাগলেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবীরা ছিলেন, সবাই ভাবছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন কাঁদছেন। তখন পক্ষান্তরে বোঝা যায় যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যাটা বুঝেছেন ওই ব্যাখ্যাটা অন্য কোন সাহাবীরা বোঝে নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছি। আমি দ্রুত বেগে আপনাদের সামনে বলতে দিতে চাই, আল্লাহ রসুলের ইন্তেকালের 5 দিন আগে, আল্লাহ নবীর ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের বাড়িতে যেতেন। কিন্তু ইন্তেকালের 5 দিন পূর্বে যখন ওনার ইন্তেকালের সময় এগিয়ে আসে, যখন রোগটা বাড়তে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামা আর ইন্তেকালের মাত্র 4 দিন বাকি আছে। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি, বড় বড় সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতুনি লি কিতাবান আকতুবু কিতাবা, হে আমার সাহাবীরা আমার কাছে কোন একটা জিনিস আনো যেটাতে আমি কিছু লিখে দিতে চাই, যাতে তোমাদের মাঝে কোনো মতভেদ না আসে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অন্যান্য সাহাবীদেরকে যে না, আল্লাহর নবীর এই মুহূর্তে রোগ বেড়ে গেছে, এই মুহূর্তে আল্লাহর নবীকে কোনো কষ্টের কাজ দিও না, বরং
আমাদের কাছে কোরআন শরীফ আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। বাকি সাহাবায়ে কেরামরা বললেন যে না, আল্লাহ রসুলের কাছে কিছু দাও। আল্লাহ নবী লিখতে চাইছেন পরোক্ষভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তোমাদেরকে কিছু আনতে হবে না। আল্লাহ নবী চুপ থেকে গেলেন। आज के दौर के कुछ शिया हैं, कुछ राफजी हैं, कुछ अपने आप को मोहब्बत अहले बैत अपने अंदर रखने का झूठा दावा करते हैं। वो लोग कहते हैं सैयदना उमर फारूक रदियल्लाहु ताला अनहु अल्लाहर नबी के खलीफार नाम लिखते बारण करे दिलेन। আল্লাহর নবী যে চাইলেন কোন একটা জিনিস লেখার জন্য, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখতে দিলেন না। আল্লাহর রাসূল মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম লিখতেন, উমর ফারুক লিখতে দেয় নাই। আজকের যুগের শিয়ারা বলে যে আহলে বায়াতের মধ্যে মাওলায়ে কায়নাত প্রথম খলিফা, এটা আল্লাহর নবী লিখতে যাচ্ছিলেন আর উমর ফারুক বারণ করে দিলেন। প্রশ্নটা আপনাদেরকে খুব নরম নরম, খুব সহজ সহজ, খুব হালকা হালকা মনে হচ্ছে, তাই না বাপ? আমি আপনাদেরকে বলাই, এই প্রশ্নের মধ্যে ঈমান হারা হয়ে যাবে। এই প্রশ্নটা করার মানে কি বলুন তো? এই প্রশ্নটা উদ্দেশ্য কি বলুন তো? প্রশ্নটা করলে পারে কি খারাপ নতিজা প্রকাশ হবে, বুঝতে পারছেন? তার মানে তারা বলতে চাইছে আল্লাহর নবী যে কাজটা করতে যাচ্ছিলেন ওমর ফারুকের জন্য করলেন না। মানে আল্লাহর নবী কোন একটা গুরুত্বপূর্ণ কাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বারণ করার জন্য আল্লাহর নবী লেখা ছেড়ে দিলেন। মানে আল্লাহর নবীর কাজের উপরে আঙুল তোলা হলো না গো। মানে আল্লাহর নবী তার মানে নবী হওয়া সত্ত্বেও একজন সাহাবীর কথা শুনে কোন একটি গুরুত্বপূর্ণ কথা লিখতে ভুলে গেলেন বা লিখলেন না বা ছেড়ে দিলেন। কত বড় মূর্খামি, বুঝতে পারছেন? কত বড় বোকামি, বুঝতে পারছেন? এখন আপনারা হয়তো বুঝতে পারেন না, ওই সমস্ত বোকা লোকদের বোকামিটা আপনাদেরকে প্রকাশ করি। এই হাদিসটা বুখারী শরীফের, হাদিসটার নামই হচ্ছে হাদিসে কিরতস। এই হাদিসটা নিয়ে তার আপত্তি করে যে মাওলায়ে কায়নাত হলেন প্রথম খলিফা, আর এইটা নবী লিখতেন, ওমর ফারুক লিখতে দিল না। তার মানে একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নবী লিখলেন না ওমর ফারুকের কথা শুনে। সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ। আমি কেন পড়ালাম জানেন? আমি কয়েকটা জবাব দিই। এটা কোনোভাবেই হতে পারে না যে আল্লাহর নবী খলিফার নাম লিখতে যাচ্ছিলেন। কেন বলুন তো? তার কারণ খলিফা কে হবে তার ইঙ্গিত, তার ইশারা স্বয়ং আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। আমি হাদিস দিয়ে প্রমাণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস। এ আমার শরীকে হায়াত এ আয়েশা, আবু বকরকে নির্দেশ করো সে যেন নামাজ পড়ায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক উদার মনের মানুষ, নরম দিলের মানুষ, তিনি হয়তো এত বড় দায়িত্ব পালন করতে পারবেন না। আল্লাহ নবী আবার বললেন, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আবু বকরকে নির্দেশ করো তিনি নামাজ পড়াবেন। তিনবার আল্লাহর নবী বললেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন 17 বার। 17টি নামাজ নবীজির হায়াতে জাহিরিতে, আল্লাহর নবীর বাহ্যিক দৃষ্টিতে থাকাকালীন 17 বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা গেলেন? তাহলে অন্যান্য সমস্ত সাহাবীদের আগে কাকে নির্দেশ দিলেন নামাজ পড়া? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার আমি উত্তর দিই আপনাদেরকে, শুনুন। নামাজ পড়ার অধিকার কে রাখে? যে ফরজ, ওয়াজিবাত, সুন্নত জানে, যে সব থেকে বড় জ্ঞানী, সব থেকে বড় ফজিলতপূর্ণ, ওই ব্যক্তির নামাজ পড়া আফজাল, ওই ব্যক্তির ইমাম হওয়া আফজাল, ওই ব্যক্তিকে ইমাম বানানো উত্তম, ওই ব্যক্তির দ্বারা নামাজ আদায় করা উত্তম।
আল্লাহর রসুল এই হাদিসের উপরে, যে হাদিসটা আল্লাহ নবী আগে বলেছেন, আমাদের আমল করার জন্য ইঙ্গিতের মাধ্যমে বলে দিলেন যে আবু বকরকে নির্দেশ দাও, তিনি নামাজ পড়াবেন। इसका मतलब ये होता है तमाम साहबाए किराम में सैयदुना अबू बकर सिद्दीक अफजल हैं, ये नबी मुस्तफा की जुबानी साबित होता है। কারণ বড় বড় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার নির্দেশ দিলেন। 2 নম্বর দলিল শুনুন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, যাও আবু বকরকে ডাকো, তোমার পিতাকে, তোমার ভাই ওনাকে ডাকো, আমি একটা নসিহত লিখে দিতে যাই, যে নসিহতটা নেওয়ার পরে কোনোভাবে কোনো মতভেদ না থাকে। আর আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ এবং রসুল এবং মুমিনগণ কোনো কাউকে খলিফা হিসেবে মানবে না, ইল্লা আবা বকরিন, আবু বকর ছাড়া কাউকে খলিফা হিসেবে মেনে নেবে না। এর মানে হলো আল্লাহর নবী ওহির মাধ্যমে জানতেন নিশ্চিতভাবে যে আমার পরে খলিফা হযরত আবু বকর সিদ্দিক হবে, এতে কোনো অসুবিধা নেই, সবাই মেনে নেবে। তার জন্য আল্লাহ নবী লিখিত আকারে বলাটা, লিখিত আকারে দেওয়াটা কোনো প্রয়োজন বোধ করেন নাই। আচ্ছা, এবার যারা বলছিল যে এই যে কাজটা লিখতে যাচ্ছিলেন আল্লাহ নবী, ওমরে ফারুক বারণ করে দিলেন, আল্লাহ নবীর জন্য যদি ওই কাজটা লেখা ওয়াজিব হতো, জরুরি হতো, আল্লাহ নবী কোনো বান্দার কথা শুনে বিরত থাকতেন? কি গো, বিরত থাকতেন? আল্লাহর তরফে আল্লাহ পাক বলেন সূরা নাজম আয়াত নম্বর 3, আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওটাই বলে যেটা আল্লাহ ওহী করে, এর ব্যাখ্যা নবী ওটা করেন যেটা আল্লাহ করার হুকুম দেন, নবী ওটাই বলেন যেটা বলার আল্লাহ নির্দেশ প্রদান করেন। তাহলে যদি আল্লাহর তরফে খলিফার নামকে লেখার নির্দেশ হতো, কোন বান্দা, তাও আবার উম্মতির কথা শুনে নবী বিরত থাকতেন? তাহলে এই মন্তব্য করা, এই ধারণাটা করাই তো হারাম। मैं चैलेंज करता हूं तमाम राफजियों को, तमाम शियों को, ये जो तुम सवाल करते हो कि सैयदना अबू बकर सिद्दीक ने खिलाफत को छीन लिया, उमर फारूक ने खिलाफत को छीन लिया, उमर फारूक ने अल्लाह के नबी को खलीफा का नाम लिखने से रोक लिया। अरे बेवकूफ, तुम्हारा ये कहना हराम है, क्योंकि किसी बंदे के कौल के बुनियाद पर मुस्तफा जान रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम कोई अहम काम से बाज नहीं आते थे। अच्छा, कुरान शरीफের আয়াত সূরা মাইদা, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে মাহবুব, আমি আপনার উম্মতির জন্য, আপনার জন্য আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো কোরআনে আল্লাহ বলেই দিলেন যে আমাদের জন্য ইসলাম ধর্মের যাবতীয় আহাম গুরুত্বপূর্ণ কাজকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কোনো আহাম কাজ থাকলে তো নবী বলতেন। উত্তর পেলেন গো বাপ? আমি এই দিকে একটু সময় এই জন্য নিচ্ছি যাতে কারবালা বুঝতে সুবিধা হয়। এইগুলো পেছনের কথা না জানলে ডাইরেক্ট কারবালায় গেলে ওই সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আমির মুআবিয়া অমুক, অমুক সাহাবী অমুক, তমুক সাহাবী অমুক, ভিন্ন ভিন্ন কুবাক্য প্রয়োগ করে। তো পেছনটাকে বুঝতে হবে বাপ। ওয়াফাতে নবীর সময় কি কি ঘটেছে, কেন মতভেদ সৃষ্টি হয়েছে, কেন ইখতিলাফ হয়, এটা জানতে হবে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হয় যে উনি খলিফার নাম লিখতে যাচ্ছিলেন, উনি বিরত থেকে গেলেন উমর ফারুকের নাম শুনে বা ওনার বারণ করাতে। এর উত্তর কি দিলাম? কোরআনের আয়াত। আল্লাহ বলেন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, এইটা কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল না যেটা লিখতেন। তাহলে মোট কথা, আচ্ছা আমি মেনেই নিলাম যদি কোনো খলিফার নামই লিখতেন, এটা কিভাবে প্রমাণ হয় যে মওলায়ে কায়নাতের নাম লিখতেন? এটাও তো বলতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম লিখতেন। যদি কেউ লজিক লাগায়, अरे बेवकूफ तुम्हें कैसे पता चला कि मौलाए कायनात का ही नाम लिखने वाले थे? अल्लाह के नबी ने तो इशारतन कह दिया है, मुरु अबा बकरिन फलयुसल्लि बिन्नास, नमाज पढ़ाने वाला कौन है? वो जाते अबू बकर है। जब ये ऐलान फरमा दिया है तो तुम्हें कैसे पता चला कि खलीफा का नाम लिखने वाले थे मौलाए कायनात का?
ये भी तो हो सकता था कि सिद्दीक अकबर का नाम लिखने वाले थे। আচ্ছা যদি লিখতেনি আমাদের জবাব শুনুন, আমাদের জবাব হলো হয়তো আল্লাহ পাক আগে নির্দেশ দিলেন যে নাম লিখুন, হয়তো আল্লাহ পাক পরে নির্দেশ দিলেন ইয়া রাসূল, হে আমার হাবিব আর আপনাকে লিখতে হবে না। কারণ যদি আল্লাহর নির্দেশ হতো নবী মুস্তাফা অবশ্যই ওই কাজটা করতেন। আচ্ছা আমি শেষ পর্যায়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার ওফাত হয়ে গেল, আল্লাহ নবীর ওফাত হয়ে গেল। আল্লাহ নবী যখন ওফাত হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে নিজের হাদিসের মাধ্যমে বয়ান করেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ওনার লেখা কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে লিপিবদ্ধ আছে। একজন সাহাবী উনি বয়ান করেন, সামিআতু আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বাইনা নাহরি ওয়া সাহরি ওয়া ফি দাওলাতি ফালাম আজলিম ফিহি আহাদা ফামিন সাফিহা ফামিন সাফিহি ওয়া হাদাসাতি সিন্নি ফামিন সাফাহি ওয়া হাদাসাতি সিন্নি ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা তুওয়াফিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী যখন ওয়াফাত করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক মাথাখানা আমার সিনার বরাবর আল্লাহর নবীর মুবারক মাথাটা ছিল। কুমতু, প্রথমে উনি বললেন সুম্মা ওয়াদাআতু রাসাহু আলা বিসাদা, আমি আল্লাহর নবীর মুবারক মাথাটা কোথায় রেখে দিলাম? বালিশের উপরে রেখে দিলাম। কুমতু, তারপরে আমি দাঁড়িয়ে গেলাম। সুম্মা আলতাদিমু মা'আন নিসাই, এবং তারপর আমি কি করলাম? মাতম করতে লাগলাম। ওয়া দারাবতু ওয়াজহি, আমি আমার মুখটাকে মারতে লাগলাম। আপনারা অবাক হয়ে গেলেন যে হাদিস শরীফের মধ্যে মাতম প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন বলছেন আল্লাহর রাসূল যখন ওয়াফাত করলেন, আমি আল্লাহ নবীর মুবারক মাথাটা রেখে দিলাম বালিশের উপরে, রাখার পর আমি দাঁড়িয়ে গেলাম, মহিলাদের সঙ্গে আমি মাতম করতে লাগলাম, আমি আমার মুখের মধ্যে মারতে লাগলাম। এখান থেকে এক বিখ্যাত বক্তা, যে বক্তার নাম সকলে হয়তো জানেন, এই হাদিস থেকে প্রমাণ করছে যে সাহাবিয়ারা মাতম করেছেন তাই মাতম করা জায়েজ, সাহাবিয়ারা বুক চাপড়েছেন তাই বুক চাপড়ানো জায়েজ। আমি বলি শোনেন, ওরা এত বড় চোর, হাদিস চোর, দেখুন হাদিসের একটা অংশকে পড়ে আর একটা অংশকে ছেড়ে দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের একটা অংশ হলো যে উনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু আর একটা অংশ হলো আল্লাহর রাসূলের স্ত্রী বলেন এই কাজটা আমার অবুঝের কারণে অল্প বয়সের কারণে হয়েছে। আল্লাহর নবীর মতো স্বামী যখন ইন্তেকাল করবেন, তিনার স্ত্রী আমাদের সকলের মা, ওনার উপরে কত বড় দুঃখের পাহাড় পড়েছে বুঝতে পারছেন। উনি বলেন আমি অবুঝের কারণে, অল্প বয়সের কারণে দাঁড়িয়ে মাতম করতে লাগলাম, মুখের মধ্যে মারলাম। এই হাদিসটা যদি জায়েজ হতো, এই কাজটা যদি জায়েজ হতো, মা আয়েশা কি আফসোস প্রকাশ করতেন যেটা আমার অবুঝের কারণে হয়েছে, এটা আমার অল্প বয়সের কারণ হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করে দিলেন যে কাজটা আমি করেছি, এই কাজটা জায়েজ নয়, এই কাজটা বৈধ নয়, এই কাজটা ওয়াজিব নয়, এই কাজটা ফরজ নয়, এই কাজটা মুহাব্বত প্রকাশ করে না। কারণ যদি বৈধ হতো, জায়েজ হতো, ওয়াজিব হতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতেন না এটা আমার অবুঝের কারণে বা অল্প বয়সের কারণে হয়েছে। আর দ্বিতীয় জবাব শুনুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটা একবার করেছেন, জীবনে কি আর কখনো করেছেন? আচ্ছা আমি প্রশ্নোত্তর পর্ব রাখবো বক্তব্য শেষে, এটা রেখে দাও, প্রশ্নোত্তর পর্ব যখন শুরু হবে তখন ধরিয়ে দিও, ইনশাআল্লাহ উত্তর দেব। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি প্রতি বছর করেছেন? মানে প্রত্যেক 12 রবিউল আউয়াল শরীফে এই কাজটা করেছেন? না, করেন নাই। যদি প্রত্যেকবারে করতেন তাহলে না প্রমাণ হতো যেটা জায়েজ, সেইবারে উনি দুঃখের কারণে, অবুঝের কারণে কাজটা করে ফেলেছেন, সুতরাং এই কাজটাকে দলিল হিসেবে গ্রহণ করা বৈধ না। এক। 2 নম্বর, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনে 2500-এর বেশি হাদিস বয়ান করেছেন। কত হাজার?
২,৫০০-এর বেশি হাদিস বয়ান করেছেন। মানে সাহাবিয়াদের মধ্যে, স্ত্রীদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অন্য কোন হাদিসে মাতমের বিবরণ নাই। ৩ নম্বর জবাব শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আনিল মারাথি, আল্লাহর নবী মাতম মরসিয়া থেকে বারণ করেছেন। যাই হোক, এই প্রশ্নের দিকে আমি লম্বা যাব না, আমি শেষের দিকে যে আল্লাহর নবী যখন ওয়াফাত হয়ে গেল, সব থেকে বড় মতভেদ শুরু হয়। কি মতভেদ শুরু হয়? যে আল্লাহর নবীকে গোসল দেওয়াবো কি দেওয়াবো না। অনেকে চিন্তা করছেন হুজুর কারবালা শুরু হচ্ছে না কেন, তাই তো একটু সময় নিচ্ছি, কারবালা পর্যন্ত যাওয়ার আগে এগুলো বুঝতে হবে। মতভেদ শুরু হয়ে গেল যে আল্লাহর নবীকে গোসল দেওয়াবো না দেওয়াবো না। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বয়ান করেন, একটি গায়েবী আওয়াজ এলো। গায়েবী আওয়াজ আসার পরে সে গায়েবী আওয়াজে বলছে যে লা তাকসিলু, লা তাকসিলু, আল্লাহর নবীকে গোসল দিও না, আল্লাহর নবী তো এমনই পাক, এমনই পবিত্র। তো অনেক সাহাবীরা মতভেদ করলেন যে ওনাকে গোসল দিতে হবে না। আর অনেক সাহাবী, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুফাসসির আযমে কোরআন, উনি বলেন গোসল দেওয়া হচ্ছে সুন্নতে নবী, সুন্নতে মুস্তাফা। এত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ, এমন একটি অচেনা আওয়াজের কারণে আমরা ছেড়ে দিতে পারি না। আওয়াজটা কোথা থেকে এলো, কে দিল, আমরা কিছুই জানি না। সুতরাং অচেনা একটি আওয়াজের উপর আমল করে এত বড় কাজকে আমরা ছাড়তে পারি না। কিছুক্ষণ পর আরেকটি আওয়াজ আসছে, আপনি নবী কো গুসল দো, मैं খিজির বল রাহা হুঁ। হযরত খিজির আলাইহিস সালামের আওয়াজে বলা হলো তোমাদের নবীকে গোসল দাও। সবাই মেনে নিলেন যে আল্লাহ নবীকে গোসল দেওয়া হোক। আবার একটা মতভেদ শুরু হলো, আল্লাহর নবীকে কাপড় পরা অবস্থায় গোসল দেব না কাপড় খুলে। আওয়াজ এলো যে না, আল্লাহ রসুলকে বিনা কাপড়ে নয়, কাপড় অবস্থাতে আল্লাহর নবীর গোসল দেওয়া হোক। তারপর একটা বড় মতভেদ যেটা শুরু হলো, সেটা হচ্ছে এই, তার আগে আমি একটু পিছিয়ে যাই। আল্লাহ নবীর ওয়াফাতের পরে সাহাবীদের অবস্থা কি ছিল জানেন? বড় সাহাবী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বসেই থেকে গেছেন, উঠছেই না, চিন্তায় দুঃখে। হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, দুঃখে, কষ্টে, যন্ত্রণায়, বেদনায়। শেরে খোদা মাওলায়ে কায়নাত বসে আছেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ারকে নিয়াম থেকে বের করে মদিনার আনাচে কানাচে ঘুরছেন আর বলছেন, যে কে বলবে, जो कोई कहेगा कि नबी मर गया, नबी का इंतकाल हो गया, मैं उसकी गर्दन उसके धड़ से जुदा कर दूंगा। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়ার পরে বললেন, ওয়া মুহাম্মাদা, দৌড়ে এলেন। আসার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় গেলেন, আল্লাহর রাসূলের মুবারক পেশানিটা খুললেন, চুম্বন করলেন। চুম্বন করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে খুতবা দিচ্ছেন, আইয়ুহান নাস, قال الله تعالى في القرآن المجيد وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ নয়, তবে আল্লাহর একজন রসুল, আর ইনার পূর্বে অনেক রসুল এসেছেন যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु बोलें, हम लोगों को ऐसा लगा गोया के कुरान की आयत इससे पहले हमने कभी सुनी ही नहीं थी। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে পড়লেন, কারণ এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিলেন নবীগণ কোনোভাবে ওয়াফাত করতে পারেন না। দুঃখে কষ্টে চিন্তায় সকলের উপরে পাহাড় পড়ে আছে। এই নিয়ে সারা দিন কেটে গেল, সারা দিন কেটে গেল। দ্বিতীয় দিনে সন্ধ্যার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে। এবার প্রশ্নগুলো শুনুন, ঘটনা খালি শুনলে হবে না, এর উপরে যারা আপত্তি করে সেটা বুঝতে হবে। আজকের যুগে কিছু মানুষ এই হাদিসের উপর আমল করে। দেখো, আল্লাহর নবীর একদিকে মুবারক লাশ পড়ে আছে আর একদিকে সবাই খিলাফত নিয়ে মারামারি করছে। এটা শুনেছেন না শোনেন নাই গো? একদিকে আল্লাহর নবী ওয়াফাত গ্রহণ করেছে আর সবাই এদিকে খিলাফত নিয়ে মারামারি করছে। এই হচ্ছে সাহাবীদের কাজ, নাউজুবিল্লাহ। এটা সাহাবীদেরকে ছোট করার জন্য বলে।
আমি আপনাদেরকে বলি, খিলাফত নিয়ে কোনো মারামারি হয়নি। খিলাফত নিয়ে কতটা কি হয়েছে আমি বলি। সাহাবায়ে কেরামরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে আল্লাহর নবী আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে পর্দা নিয়েছেন। চিন্তায়, দুঃখে, কষ্টে, গামে, বেদনায়, যন্ত্রণায় এইভাবে দিন কেটে গেল। মতভেদের জন্য না, কিছুক্ষণ পরে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামরা, একজন বিখ্যাত সাহাবী হযরতে সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু আন ইনার বাড়িতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। আর সর্বপ্রথমে যে ম্যাটার ছিল সেটা হলো আল্লাহর নবীর পরে কে খলিফা হবে। তো একজন আনসারী সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী যখন কাউকে কোনো জায়গার আমিল হিসেবে নিয়োগ করতেন, ওর সঙ্গে একজন আনসারী সাহাবীকে রাখতেন। সুতরাং কে খলিফা হবে এটা আমরা নিয়োগ করব। আরেকজন আনসারী এ কথাই বললেন। একজন বিখ্যাত সাহাবী, মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেলেন, যেনার নাম হযরত যায়েদ বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু আন। উনি বলেন, আমরা হলাম মুহাজির সাহাবী, আমরা হিজরত করেছি আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে কে খলিফা হবে এটা আমরা নিয়োগ করব। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে প্রস্তাব দিলেন। বললেন, আজকে থেকে নবী মুস্তাফার পরে আমাদের প্রথম খলিফা হিসেবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োজিত হলেন। সবাই মেনে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখছেন হযরতে জুবায়ের নবীজির ফুফাতো ভাই, উনি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জুবায়ের কোথায়? ওনাকে ডেকে আনো। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, আল্লাহর রাসূলের এই সাহাবী বলেন, আশা করি আপনি ইসলামের মধ্যে মতভেদ চান না, আমি প্রথম খলিফা হিসেবে নিয়োজিত হয়েছি। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার প্রথম খলিফা হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। আর একবার হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে চতুর্দিকে দেখছেন মাওলায়ে কায়নাত, শেরে খোদা, হায়দারে কাররার, ফাতিহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওলায়ে কায়নাত কোথায়? ওনাকে আহ্বান করা হোক। মাওলায়ে কায়নাতকে ডাকা হলো, শেরে খোদাকে ডাকা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশা করি আপনি নবীজির চাচতো ভাই, নবীজির জামাই, নবীজির সাহাবী, আপনি একজন বিশিষ্ট সাহাবী, আশা করি আপনি ইসলাম ধর্মে মতভেদ সৃষ্টি করবেন না। আমাকে প্রথম খলিফা হিসেবে নিয়োগ করা হয়েছে, আপনার কি মতামত? মাওলায়ে কায়নাত শেরে খোদার মুবারক জুবান দ্বারা যে বাণীটা বের হয়েছে, সবাই মুহিব্বানে আহলে বাইত, আহলে বাইতের আশিকগণ, আহলে বাইতের প্রেমিকগণ সকলে মনোযোগ দিয়ে শুনবেন, যাতে করে শত্রুদের কথার আপত্তির জবাব দিতে পারেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে কাররার, ফাতিহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামানিল্লাযী ইউআখিরুক। এ আবু বকর সিদ্দিক, আপনাকে আমার নবী আগে রেখেছেন, কে আছে যে আপনাকে পেছনে রাখবে? ये मौलाए कायनात का जवाब है। अरे जिस जाते सिद्दीक को मुस्तफा ने आगे रखा है, वो कौन है जो जाते सिद्दीक को पीछे रखे? এই জবাব দ্বারা কি পেলেন? যে মৌলায়ে কায়নাত ওনার কাছ থেকে খিলাফতটা হযরত আবু বকর সিদ্দিক কেড়ে নিয়েছেন। আরে বোকার দল, ये तारीखुल खुलाफा का हवाला दे रहा हूं। इब्ने हजर अस्कलानी रहमतुल्लाहि ताला अलैहि लिखा किताब अब सवाइकुल मुहर्रका এর মধ্যে লিপিবদ্ধ আছে মাওলায়ে কায়নাতের জবাবখানা। আরে পড়ো, শুনে শুনে লোককে ভুল রাস্তা দেখাবে না। মাওলায়ে কায়নাতের জবান দ্বারা আমরা উত্তর পেয়ে গেলাম যে খিলাফত কেউ কারোর কাছে কেড়ে নাই। খিলাফত আল্লাহর নবী যেটা চাইতেন ওনার পরে কে হবে, স্বয়ং ওই জাতে মুস্তাফার ইচ্ছা অনুযায়ী হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা নিয়োজিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 2 মাস
কিছুদিন খলিফা থাকলেন। দ্বিতীয় খলিফা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামটা খলিফা হিসাবে লিখে দিলেন। এখানেও প্রশ্ন, আল্লাহর নবী ইন্তেকালের আগে কাউকে খলিফা হিসেবে নাম লেখেন নাই, হযরত আবু বকর লিখে দিলেন, মানে মৌলায়ে কায়নাতের খিলাফতটা কেড়ে নিলেন। ये सब सवाल आप लोगों के कानों में नहीं आता है, आप लोग भी तो सुने होंगे ना। এই ধরনের প্রশ্ন তো আপনারাও শুনেছেন যে হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুকের নামটা লিখে দিলেন, পরিচিত সাহাবী মৌলায়ে কায়নাতের কাছ থেকে খিলাফতটা কেড়ে নিল, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? আর এই কাজটা করা হচ্ছে হারাম। কে বলছে এটা? আজকের যুগের দুশ্মনে আহলে বাইত। তারা কি বলছে? আল্লাহর নবী যখন কারোর নাম লেখে নাই, হযরত আবু বকর লিখলেন, মানে নবীর বিরোধিতা করলেন। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ। এর তিনটে জবাব আমি দেব। প্রথম জবাব শুনুন, किसी को खलीफा ना बनाना और खलीफा का नाम लिखने ना देना, ये दो अलग बात है कि नहीं? কাউকে খলিফা না করা আর খলিফা করতে না দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না গো বাপ? হ্যাঁ? আরে আল্লাহর নবী কোন খলিফার নাম লেখেন নাই, এটা থেকে কিভাবে প্রমাণ হয় যে আল্লাহর নবী তারপরে পরবর্তীকালে কেউ কোন খলিফার নাম লিখতে পারবে না? এটা প্রমাণ হয়? बेवकूफ को कौन समझाएगा कि अल्लाह के नबी ने खलीफा का नाम नहीं लिखा, इसका मतलब तो ये नहीं ना कि अल्लाह के नबी ने मना भी फरमा दिया हो कि खलीफा का नाम ना लिखा जाए। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং এটা সুন্নত বিরোধী হলো? সুন্নত বিরোধী কোনোভাবে হয়নি। আর দ্বিতীয় জবাবটা খুব কড়া জবাব বাপ, মনোযোগ দিয়ে শুনবেন আর মনে রাখবেন। দ্বিতীয় জবাব কি? তারা বলে আল্লাহর নবী হয়ে যখন ওনার পরে কে খলিফা হবে নামটা লেখে নাই, তো হযরত আবু বকর সিদ্দিক কেন লিখলো? কথা বুঝতে পারছেন? আমি বলবো, আরে বেওকুফ, তোমার সওয়ালটাই তো ভুল, তোমার সওয়ালটাই ভুল। কেন? তোমাদের তো দাবি যে মাওলায়ে কায়নাতি নাকি আল্লাহর নবীর পরে প্রথম খলিফা, এটা নবী বলেছেন, এটা তোমাদের দাবি কি দাবি নয়? তাদেরকে বলুন। তারা বলবে হ্যাঁ দাবি। তো তোমরা যখন বলছো যে আল্লাহর নবীর পরে খলিফা মাওলায়ে কায়নাতি, আর তোমরা আবার কিভাবে বলছো যে আল্লাহর নবী কোনো খলিফার নাম লেখেনি, আবু বকর সিদ্দিক কেন লিখলো? তা তুমি মানো আগে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাতকে প্রথম খলিফা করেন নাই। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের জবাব হলো, আল্লাহর নবী যে কাউকে খলিফা করেন নাই কে বললো? আল্লাহর নবী ওফাতের পরে প্রথম খলিফা হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেছেন। এটা ইশারায়, কিনায়ায় এবং ইঙ্গিতের মাধ্যমে নামাজের হুকুম দেওয়ার কারণে, ওই হাদিসটার কারণে যেটা মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী স্পষ্টভাবে বলেন, এ আয়েশা তোমার বাবাকে ডাকো, এ আয়েশা তোমার ভাইকে ডাকো, আমি একটা নসিহতনামা লিখে দিতে চাই যাতে মতভেদ না হয়, এবং আল্লাহ এবং রসুল এবং মুমিনগণরা আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মেনে নেবে না। হয়ে গেল, প্রশ্নটাই ভুল। উত্তর পেয়েছেন গো বাপ। আর 3 নম্বর উত্তরখানা শুনুন।